জয় শিবশম্ভু। আজ বলবো তুলা রাশি। এই তুলা রাশিদের জীবন যাপন কেমন হয়ে থাকে বা এরা জীবনের সাথে কি কি নিয়ে লড়াই করে বা তাদের জীবনে কি কি ভালো থাকে, তো এই তুলা রাশি সম্পর্কে আমি আজ এই ভিডিওতে বলবো। তুমি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। এই তুলা রাশির সম্পর্কে আমি যে কথাগুলো বলবো তা আজ পর্যন্ত তুমি হয়তো কারো কাছে শুনোনি বা তোমাকে কেউ বলবে না, বা তুমি কোনোদিনও জানার চেষ্টাও করনি। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, তবে কিন্তু নিজের সম্পর্কে জানতে পারবে। তুমি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু তোমার বাড়ির পরিবারের যে কোনো একজন কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, তো এটা তো হলো খারাপ দিক। এবার ভালো দিকও বলছি, তোমার বাড়ির এমন কেউ একজন আছে একটা মোটা টাকা কিন্তু ইনকাম করে, সেই জন্য কিন্তু সেই বাড়িতে তুমি তোমার কষ্ট পর্যন্ত একটু বুঝতে পারো না। তুলা রাশি, এই তুলা রাশি কিন্তু একটু হালকা হয়ে থাকে। এদেরকে যে কোনো জিনিসে কিন্তু চট করে অ্যাটাক করে নিতে পারে, যেমন ধরো হাওয়া বাতাস, আত্মা, ভূত, আরো অনেক কিছু। কিন্তু এদের আর একটা দিকও ভালো আছে, এরা কিন্তু ভগবান বা ঠাকুর দেবতারও দেখা চট করে পেয়ে নেয়। এই তুলা রাশি কিন্তু মানুষকে কটু কথা বলতে বা মানুষকে চটাতে দুবার ভাবে না, কিন্তু তারা পরে এতটা মানসিকতা ভাবে ভেঙে পড়ে যে তার জীবনে একটা অনেক বড় ক্ষতি করে ফেলেছে, সেই কথাটাকে নিয়ে কিন্তু বারবার ভাবে আর নিজেকে নিজে সে কষ্ট পায়। এদের কিন্তু আর একটা গুণও খুব ভালো আছে, এরা নিজে কম খায় কিন্তু অপরকে বেশি খাওয়ায়। যেমনটা ধরো এক কথায় হচ্ছে নিজের ক্ষতি করে অপরের এরা ভালো করে। এদের কর্মজীবন কিন্তু খুবই ভালো। এদের কর্মজীবনে যদি কোনো বড় সিদ্ধান্ত আসে এরা সেটাকে নিয়ে 10 বার ভাবে, আর সেই কারণে কিন্তু এরা পিছিয়ে পড়ে থাকে। কর্মজীবনে বা ব্যবসাতে যদি একবার কাজে লাগায় তবে কিন্তু এদেরকে হাতের নাগালে পাওয়া মুশকিল আছে, কারণ এরা কর্মের জীবনে এতটা সাকসেস, এরা যে কোনো কাজই সাকসেস খুব তাড়াতাড়ি হয়। তুমি যদি তুলা রাশি জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবে, আর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সেও লিখে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।